জয় বিষ্ণুপ্রিয়া। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী অচ্যুতানন্দ ভক্তিরত্ন প্রভু, তো তার কিছু পাঠ আমি এখানে পরিবেশন করছি, মানে শ্রী গুরুদেবেরই পাঠ, সেটাই আমি আপনাদের কাছে এখানে উপস্থাপনা করছি। জয় বিষ্ণুপ্রিয়া। তো বিশ্বরূপ দর্শন শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন উবাচ, এখানে বলছেন যে মাত অনুগ্রহং পরমম গুজ্জম আধ্যাত্ম সংজ্ঞায়িতম যৎ তয়া উক্তম বচ তেন মোহ অয়ম বিগত মম। 1 নম্বর শ্লোক, বিশ্বরূপ দর্শনের 1 নম্বর শ্লোক। শ্রী অর্জুন বললেন, কি বলছেন? অর্জুন বলিলেন কৃষ্ণকে, অর্জুন বলিলেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়া যে পরম গুজ্জ অধ্যাত্ম তত্ত্ব বর্ণনা করিলে, তাহাতে আমার এই মোহ দূরীভূত হইল। তো এখানে দেখুন যে অর্জুনের মোহটা কিভাবে দূরীভূত হলো। বলছে, তুমি যে আমার পরম অধ্যাত্ম তত্ত্ব জ্ঞান উপদেশ করলে, তাতে আমার মোহটা দূরীভূত হলো। তো গোপনীয় তত্ত্ব হচ্ছে, অত্যন্ত গোপনীয় তত্ত্ব হচ্ছে, এটা হলো গুজ্জতম। মানে এখানে 9ম অধ্যায় হচ্ছে গুজ্জ, 9ম অধ্যায় থেকে হচ্ছে গুজ্জ, আর 10ম অধ্যায় হচ্ছে গুজ্জতর, আর 11 অধ্যায় হচ্ছে গুজ্জতম। আর গোপন কথা হচ্ছে কি, তাই অর্জুন বললেন যে আমার প্রতি কৃপা করে, অনুগ্রহ করে, কৃপা, ভগবানের কৃপা ব্যতীত কি কখনো কিছু করা যায় বা জানা যায় বা কিছু করতে পারবেন? কিছু করা যায় না। অনুগ্রহ করে আমাকে যে বললে যেসব কথা, গুজ্জ কথা, তাতে আমার মোহটা দূরীভূত হয়েছে। মোহ মানে কি, অর্জুন মনে করছিল কি, এই অর্জুন মনে করছিল কি যে আমি যুদ্ধ করছি, আমার আত্মীয় স্বজন মারা যাবে, আমার কুলনারী নষ্ট হবে, এই যে মোহ, মানে আমার 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 এই যে মোহটা, তো এই মোহটা ভগবান কি করলেন, বলছেন কি যে তুমি আমার প্রতি কৃপা করে আমাকে এই জ্ঞান উপদেশ দান করে যে মোহটা দূর করেছো, সেই কথা ভগবান বললেন যে আমি হত্যা করব না। এই মোহটা, যে আমিত্ব জ্ঞানটা, এই মোহটা দূর করেছেন ভগবান। তো বলছেন যে আমি হত্যা করব না, এতে আমার পাপ হবে, আত্মীয় স্বজন গুরুজনদের হত্যা করিব না, এই যে আমি করব না। অর্জুন বলছিল না যে আমি করব না, হত্যা, আমি, এর নাম হচ্ছে মোহ। এই যে আমি হত্যা করব না, আমার আত্মীয় স্বজন মারা যাবে, আমি যুদ্ধ করব না, এই যে আমি বলছিলাম, এটা হচ্ছে মোহ, এর নাম হচ্ছে মোহ। তাই এই মোহটা হচ্ছে কি, অনিত্য বস্তুর প্রতি ধাবিত হওয়া। আমরা এই জগৎটা হচ্ছে কি, মায়া মরীচিকায় পূর্ণ নশ্বর সংসার। তো এখানে কি, অনিত্য, মায়া মরীচিকায় পূর্ণ নশ্বর সংসার রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে মানুষ স্বামী স্ত্রী পুত্র পরিজন নিয়ে রচনা করতে চায় একটু সুখের নীড়, কিন্তু বাদ সাধে নিষ্ঠুর মরণটা হচ্ছে নিষ্ঠুর। তো এই মানে মরণটা নিষ্ঠুর, মানে এই জগতে অনিত্য, মানে যেই জন্ম নেয় এই মৃত্যু জগতে, এই সংসারটা দাবানাল, যেই আসে তারই মৃত্যু হয়। সেজন্য বলছেন এটা অনিত্য। তাই এই অনিত্য জগতের পিছনে, অনিত্য বস্তুর পিছনে যারা ধাবিত হয়, এটাকে বলা হচ্ছে মোহ। তো আর কি বলছেন যে তাই এই বিভূতি যোগ, গুজ্জ যোগ, এগুলি শোনার পরে অর্জুন বলছে আমার মোহটা দূর হইল। এগুলো শোনার পরে অর্জুন বলছে যে আমার মোহটা দূর হয়েছে। আমার এই মোহ দূর হয়েছে মানে কি, চলে গেছে, মানে আস্তে আস্তে আমি জানতে পারছি যে আমি কিছু করি না। মানে যখন আপনি মানে প্রকৃত জ্ঞান হবে, তখন বলবেন কি যে কৃষ্ণ তুমি সব আমার দ্বারা করাচ্ছে। এই যে আমি পাঠ মানে করার অভিপ্রায় পেয়েছি আপনাদের সামনে, এটা কে করাচ্ছে? আমার শ্রী গুরুদেব আমার মুখ দিয়ে বলাচ্ছে। বলছেন তব মুখে বক্তামি, তোমার মুখে শ্রোতা। কৃষ্ণ তুমি সব, তুমি করো, তুমি আমাকে যেখানে নিযুক্ত করছো সেখানে আমি নিযুক্ত হচ্ছি। তখন বলছেন যথা নিযুক্ত অস্মি তথা করমি, তাহলে আমার মোহটা দূরীভূত হবে। মানে এখানে তো পরবর্তী ভিডিওর পার্ট 2-তে আমি পরবর্তী আলোচনাটা করছি। জয় বিষ্ণুপ্রিয়া।